গুড মর্নিং এভরিওয়ান। ইনডোর আউটডোরের নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। কাল তো বলেইছিলাম যে আমরা যাচ্ছি পাহাড়, আর ট্রেনেও উঠে পড়েছিলাম। আজ সকাল হতেই নেমে পড়েছি এনজেপি স্টেশন। আর আজকের পরিবেশটা এতটাই ক্লিয়ার যে স্টেশনের ফুটব্রিজ থেকেই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমরা সবাই লাগেজ নিয়ে নেমে পড়েছি। হোটেল থেকে আমাদের জন্য গাড়ি পাঠানোর ব্যবস্থা করা ছিল। তো দেখো, পার্কিং এ আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর তোমাদেরকে বলেছিলাম না যে দুটো আরো পরিবার আমরা গিয়েছিলাম, অর্ণবেরই অফিস কালিগ দুজন, দুটো দাদার পরিবার। এই দেখো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আর গাড়ি ছেড়ে দিতেই প্রকৃতির সৌন্দর্যে যেন আমরা সকলেই মুগ্ধ হয়ে পড়েছিলাম। যে যার মতো শুধু উপভোগ করছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম চারদিকের সৌন্দর্যকে। চারিদিকটা সবুজে সবুজ, চা বাগান অলরেডি শুরু হয়ে গেছে। এই রাস্তাটা যেন এতটা ভালো লাগে, যতবারই পাহাড়ে আসি ততবার যেন এনজেপি থেকে এই চা বাগানটার রাস্তাটা মানে মনটা ভরে যায়, মনে হয় যেন চলে এসেছি। আর এই যে দেখো দূরের পাহাড়, এত ভালো লাগছে, নীল আকাশ, মানে এই সময়টা মানে খুব মানে এতটা ভালো। আর দেখো প্রতিটা টুরিস্টের গাড়ি কি সুন্দর পরপর যাচ্ছে। মানে এদের এখানে সিস্টেমটা ভীষণ ভালো, কেউ কাউকে ওভারটেক করে আগে চলে যেতে চায় না। পাহাড়ি রাস্তার এই সৌন্দর্যটাই যেন বারবার পাহাড়ে ছুটে আসার একটা মূল কারণ। যে কোথাও যেন দূরের আকাশে মেঘ, কোথাও আকাশে সূর্যের আলো, আবার কোনো আকাশ পুরো একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে রয়েছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কার্শিয়াং এর গেট। কার্শিয়াং ক্রস করেই আমরা চলে যাব দার্জিলিং এর পথে। অপূর্ব সুন্দর মানে লাগছে চারদিকটা। মানে দেখো দূরের ওখানটা দেখা যাচ্ছে বসতি, আর আমরা রয়েছি আরেকটা পাহাড়ের দিকে। চলে আসলাম, যেই পাহাড়টাকে দূর থেকে এতক্ষণ দেখছিলাম সেই বসতি পূর্ণ এলাকা দিয়েই এখন আমরা যাচ্ছি। অপূর্ব সুন্দর লাগছে চারদিকটা। আর আজকে আমাদের যাব হচ্ছে কি আমরা দার্জিলিং এ। দার্জিলিং এ আমরা গোটা একটা দিন থাকবো। আর দেখো এখানে রাস্তাটা পুরো ভেজা। কিছুক্ষণ আগেই এখানে যে মেঘটা দেখছিলাম, এখানে বৃষ্টি হয়েছে। আমরা কিন্তু হোটেলে পৌঁছানোর আগে দুটো সাইট সিন করে তারপর আমরা হোটেলে পৌঁছবো। এনজেপি নেমেই আমরা ফুচকা, জলখাবার, ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। আর চলে এসেছি আমরা ঘুম মনেস্ট্রিতে। আর ওই দেখো স্বর্ণাভ ওর বাবার সাথে আসছে গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে। বেশ ভালো ঠান্ডা ছিল সেদিন। এতটাই ঠান্ডা লাগছিল যে এতক্ষণ তো আমরা এনজেপিতে ছিলাম, খুব গরম লাগছিল, মানে নেমেই একটা কনকনে হাড় হিম করা ঠান্ডা। আর প্রচন্ড হাওয়াও চলছিল। চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। দেখো এখানটা খুব সুন্দর লাগবে। মনশ্রীর দেয়ালটা এতটা সুন্দর লাগছিল, মনে হচ্ছে যেন কার্পেট বেছানো রয়েছে, কিন্তু না। আর বুদ্ধদেবের মুখ দিক থেকে তো মুখ ফেরানোই যাচ্ছে না। অপূর্ব সুন্দর ভেতরটা। আর দেয়ালগুলোতে মনে হচ্ছে যেন রং তুলি দিয়ে কেউ একটা সিনারি এঁকে রেখেছে। কি করছো বাবি? গোল 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 করে ঘোরাচ্ছ? ঘোরাও দেখি, ঘোরাও। স্বর্ণাভ করেছে রাগ প্রচুর খেলনা দেখে। একটাও খেলনা, কি চাহিদা ছিল তোমার? কি ওখানে ডাইনো চাহিদা ছিল, ডাইনো বাবা কিনে দেয়নি, তার জন্য প্রচন্ড রাগ হয়েছে। তাই এখানে চুপচাপ বসে আছে। রাগ করেছো? কেমন করে রাগ করেছো? এমন করে রাগ করেছে। আর আমরা এখন বসে পড়েছি ঠান্ডায় গরম গরম কফি খেতে। শান্তি, পাহাড়, ঠান্ডা, আর তার সাথে গরম গরম কফি। চলো কফি এনজয় করি।
ঘুম মনাস্ট্রি দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বাতাসিয়া লুপ বা গোর্খা ওয়্যার মেমোরিয়াল গার্ডেন, যেখানে যেই লুপের ওপর দিয়ে চলে যাচ্ছে টয় ট্রেন। এটি একটি ভীষণ সুন্দর মেমোরিয়াল একটা জায়গা, মানে একটা গার্ডেনে, যেখানে প্রবেশ মূল্য 50 টাকা। দেখতেই পাচ্ছ সামনে বিজয়দা সাহেব রয়েছে, আর অর্ণব বৌদি, সুদেষ্ণা বৌদি। পূর্বা আর অর্ণব আসেনি, ওদের পুচকে দুটো সোয়েটার খুব একটা ভালো ছিল না, তাই আমরা এসেছি এখানে দেখতে। এনজিপি নেমেই ঘোরা আমাদের শুরু হয়ে গেছে। ঘুম মনেস্ট্রির পর বাতাসিয়া লুপ অসম্ভব সুন্দর লাগছে। এখান থেকে না কিছুক্ষণের জন্য এসে মন ভরবে না। এখানে এই ওপরটাতে এসে পুরো দার্জিলিং শহরটা আরও মানে পুরো সিকিম আরও বিভিন্ন জায়গাগুলো, চারদিকের পাহাড়গুলোকে দেখা যাচ্ছে। অনেকটা সময় এখানে কাটিয়ে দেওয়া যায় মানে বসে, এতটা সুন্দর। যারা এই পাহাড়গুলোকে দেখতে চাও এখানে টিকিট কেটে ওনাদের সাথে তোমরা কিন্তু দেখতে পারবে, ওনারা তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেবে কোনটা কোন জায়গা। আর এই দেখো চারদিকটা মনে হচ্ছে যেন সেদিনের মানে আবহাওয়াটা এতটা ভালো ছিল, মনে হচ্ছে যেন ছবির মতো লাগছিল সবটা, এতটা সুন্দর ছিল। আর তারপর এবার তো ঘোরার পর আমাদের অলরেডি খাবারের ক্রেভিং শুরু হয়ে গিয়েছিল। পাহাড় মানেই মোমো, মানে বেরিয়েই গরম ধোয়া ওঠা মোমো আর কনকনে ঠান্ডা। মানে কি বলবো তোমাদেরকে, পাহাড়ে এসে মোমো না খেলে কখনো মানে মন ভরবে না। দুপুর বাজে এখন 2টো, আর আমরা বাতাসিয়া লুপ ঘুম মনেস্ট্রি দেখে চলে এসেছি হোটেলে। আর হোটেলের ব্যালকনি থেকে ভিউটা জাস্ট দেখো, মানে এখান থেকে শুনতে পাচ্ছ কিনা জানি না, টয় ট্রেনের আওয়াজটাও পাওয়া যাচ্ছে। অসম্ভব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ দূরে কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এখন রুমে যাব, পরে গিয়ে তোমাদের রুম ট্যুরটা দেবো। দুপুর প্রায় অনেকটা হয়ে গিয়েছে, খিদেতেও মানে একটু মোমোটা খেয়েছিলাম বলে পেটটা শান্তি, কিন্তু বাচ্চাগুলো তো কিছু খায়নি, তাই আমি বাড়ি থেকে একটু সবজি, চাল ডাল সব কিছুই স্বর্ণাভর জন্য নিয়ে এসেছিলাম। এসেই আমি সবজি কেটে বসিয়ে দিয়েছি স্বর্ণাভর জন্য খিচুড়ি, কারণ ওর খাওয়া হয়ে গেলে আমরা নিশ্চিন্ত, আমরাও আমাদের মতন একটু বেরোতে পারবো। হোটেলে এসে নিজেরা ফ্রেশ হয়ে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে আমরা বেরিয়ে পড়েছি আমাদের পেট পুজোর উদ্দেশ্যে। কারণ আমরা দার্জিলিংয়ে এসে ঠিক করেছিলাম, দার্জিলিংয়ে যেহেতু আমরা একটা দিন আছি, আমরা দার্জিলিংয়ে কোনো রকম কোনো হোটেলের মানে যেখানে আমরা রয়েছি সেখানের খাবার খাবো না, আমরা দার্জিলিংয়ের বাইরের খাবার খাবো। তা দেখতেই পাচ্ছ তখন কিন্তু প্রায় বিকেল হয়ে গেছে, ওইদিকে কাঞ্চনজঙ্ঘা একদমই এক্ষুনি সূর্যাস্ত যাবে। এই ছোটটা ঘুমিয়ে পড়েছে রে, বড়টা ঘুম পাচ্ছে। শিবাংশ হাই করো। And it was খানিকক্ষণ অপেক্ষা করার পর আমাদের অপেক্ষার অবসান, চলে এসেছে খাবার। গরম গরম পোর্ক বাও, আর এখানে রয়েছে পোর্ক রামান, আর নিয়েছিলাম আমরা কিছুটা ফ্রাইড রাইস। এখানে এটা ভেজ ফ্রাইড রাইস, আর তার সাথে ছিল হচ্ছে গিয়ে চিলি গার্লিক পোর্ক। এগুলো ছিল অসম্ভব টেস্টি খাবারগুলো, মানে কোনো কথা হবে না। আর লাস্টে এতটাই বাওটা টেস্টি ছিল যে আমরা আবার একটা মানে 2 প্লেট চিকেন বাও অর্ডার করেছিলাম। হোটেল থেকে খেতে আসতে প্রায় আমাদের বিকেল 4টে বেজে গিয়েছিল। আর দেখো খেয়ে দিয়ে বেরোচ্ছি যখন, তখন প্রায় সন্ধে হয়ে গেছে, আর চারদিকটা ম্যাল পুরো সেজে উঠেছে। যেহেতু আমাদের রেস্টুরেন্টটা ম্যালের একদম উপরে ছিল, ক্যাভেন্টার্স দূরে দেখতেই পাচ্ছ, ক্যাভেন্টার্সের ঠিক উল্টো দিকেই ছিল রেস্টুরেন্টটা, পুরো ম্যাল সেজে উঠেছে। আর আমরা এখন চলে যাব শপিং করতে, কারণ আমরা এরপর যেখানে যাব সেগুলো পুরোটাই পাহাড়ের অফবিট প্লেস, সেখানে কোনো রকম কোনো মার্কেটিংয়ের কোনো বন্দোবস্ত নেই। কিন্তু নিজের জন্য বা আত্মীয় স্বজনের জন্য কিছু না কিনলে মন ভালো লাগে না কোথাও আসলে, তাই আজই আমরা মানে প্রথম দিনই আমরা কেনাকাটা সেরে ফেলবো। যার যেটুকু প্রয়োজন সবাই সবার মতন আমরা দার্জিলিংয়ের ম্যালের মধ্যে কেনাকাটা
করতে আরম্ভ করে দিয়েছি। আমরা আমাদের মতন পূর্বারা এবং দাদারা, বিজয়দা, সুদেশনাদি, ওরা সবাই সঙ্গে কেনাকাটা করছে। ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে কেনাকাটি করে চলে এসেছি। আর স্বর্ণাব এখন দেখছে বাবার সাথে কার্টুন। আর রাতের ডিনার আজকে বাইরে করিনি, যেহেতু দুপুরবেলা তো বাইরে খেয়েছি এসে, তার রাত্রেবেলা খাবার দিয়েছে হোটেল থেকে খাবার নিয়েছি। দেখো কি কি খাবার দিয়েছে। এই দেখো, যেহেতু দুপুরবেলাতে তোমরা দেখলেই হরেক রকম খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকে রাতের একদম একটা ভেজ থালি, ঝুরি ঝুরি আলু ভাজা, আলু সেদ্ধ, ডাল, একটা তরকারি আর কাঁচা পেঁয়াজ। হোটেলের ব্যালকনি থেকে দেখো পুরো দার্জিলিং এর ভিউটা কতটা অপূর্ব লাগছে দেখতে পাচ্ছ? পেছনটা যেন পাহাড়ে একদম টুনি লাইটিং জ্বলছে, ঝলমল করছে পুরো পাহাড়। আর আমি দাঁড়িয়ে আছি এখন ব্যালকনিতে। এই দেখো কতটা সুন্দর লাগছে। সকালেও ভীষণ ভালো লাগছিল, এখান থেকে ডাইরেক্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছিল। আর এই দেখো, আর এখন দেখো রাত্রেবেলা অসাধারণ লাগছে।